কানাডার বেগমপাড়ায় বাড়ি কেনার খবর প্রকাশের 6 দিনের মাথায় পদত্যাগ করেন ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম ব্যাপারী। এবার সালামকে বুধবার তলব করেছে দুদক। তার বিরুদ্ধে অভিযোগ, কানাডার দুটি বিলাসবহুল বাড়ি, বাড়িধারা DOHS এ 4টি ফ্ল্যাট, বসুন্ধরায় 3টি প্লট সহ একটি 6তলা বাড়ি, বিভিন্ন ব্যাংক হিসাবে 50 কোটি টাকা, 3টি গাড়ি সহ সম্পদের পাহাড় গড়েছেন। এসব সম্পদের উৎস ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে সংস্থাটি। ঢাকা ওয়াসার সদ্য সাবেক এমডি প্রকৌশলী আব্দুস সালামকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে আগামী কাল অর্থাৎ 11 মার্চ তাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকে তলব করেছেন। এদিন র্যাব 10-এর সাবেক 3 পরিচালক মোহাম্মদ কাইয়ুমুজ্জামান খান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান ও মাহফুজুর রহমানের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। র্যাব 10-এর সাবেক 3 কর্মকর্তার বিরুদ্ধে নানাবিধ অনিয়ম এবং বিধিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের জন্য একটি কমিটি গঠন করেছে। এদিকে 21,52,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।